ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা আলোক সমানুতা সম্পর্কে জানবো, যা অ্যাডমিশন এবং এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। শুরুতে তোমরা দেখতে পাচ্ছ আলোক সমানুতার শর্ত। আলোক সমানুতা হতে হলে অবশ্যই কি কার্বন পরমাণু সমূহ কি অপ্রতিসম হতে হবে, অর্থাৎ কি প্রতিসম হতে পারবে না, এবং কাইরাল কার্বন থাকতে হবে। এই কাইরাল কার্বন কি? কাইরাল কার্বন হলো যে যৌগে যে কার্বন থাকবে, সেই কার্বনের যে আমরা জানি 4টি হাত রয়েছে, এবং 4টি হাতে কি ভিন্ন উপাদান থাকতে হবে। এটি যদি এক্স হয়, এটি হবে ওয়াই, এটি হবে জেড, এবং এইটি মনে করো যে এ। এরকম ভিন্ন 4টি উপাদান থাকতে হবে। তাহলে কেবল কি হবে? তাহলে কেবল আমাদের আলোক সমানুতা দিবে, না হয় দিবে না। যেমন মনে করো আমি যদি উদাহরণ দেখি, যেটি হচ্ছে আমাদের কি H12C6H12O6, এটি হচ্ছে আমাদের গ্লুকোজের সংকেত। আমরা যদি এই সংকেতটাকে ভেঙে ফেলি, কার্বন হচ্ছে হলো 6টা, 1 2 3 4 5 6। মানে এটাকে একটু ছোট করে নিই। তো এবার আমরা 6টা কার্বন লিখে ফেলছি। এবার যদি আমরা হাইড্রোজেন এবং কার্বন অক্সিজেন বসাই, হাইড্রোজেন আছে কয়টা? 12টা। আমরা যদি এই সাইডে বসিয়ে দিই, হাইড্রোজেন, হাইড্রোজেন। এবার আর হাইড্রোজেন বাকি থাকে কয়টা? 6টা। অক্সিজেন থাকে কয়টা? 6টা। এবার এই পেশে যদি আমরা ওইস আকারে বসায় দিই, ওইস, একটু মুছে দিই, এখানে দিই 5টা, আর একটা কত? 6টা। এবার আমি যদি খেয়াল করি যে সবগুলো কি দেওয়া ঠিক আছে কিনা, এখানে যদি দেখি কার্বন হাত কয়টা? 3টা, তার মানে কি এটা ঠিক নেই। এখানে যদি দেখি কার্বন হাত কয়টা? 3টা, তার মানে কি এখানে ঠিক নেই। আর হাইড্রোজেন যদি আমরা দেখি, এখানে 6টা, এখানে 6টা, অক্সিজেন 6টা, সব কিছু ঠিক আছে, কার্বনও 6টা, কিন্তু শুধু এখানে কি 3টা হাত, এখানে 3টা হাত হবে না, তার মানে এই আরেকটি হাত কি বাড়বে। তো আমরা যদি একটা কাজ করি, যে এখান থেকে আমরা যদি হাইড্রোজেন মুছে দিয়ে আমরা এখানে ডাবল বন্ড দিই, এবং এখানে ডাবল বন্ড দিয়ে এখানে যদি অক্সিজেন দিই, আর আমাদের যে আরেকটি হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেন যদি আমরা এখানে বসাই, তাহলে আমাদের কার্বনের 4টা হাত কি পূর্ণ হয়ে গেল। এবার আমরা যদি হিসাব করে দেখি, 3 আর 2 5, 5টা অক্সিজেন। আচ্ছা, আমরা এখানে আরেকটা অক্সিজেন বসাই দিই, ওইস। তাহলে আমাদের 6টা অক্সিজেন হয়ে গেল। 6টা 6টা, 3 আর 3 6, 6টা হাইড্রোজেন, 3